ভোট বেশি পেয়েছে এটা তো আমি স্বীকার করি না, আমি তো এখনো বলছি যে এটা ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে হয়েছে এবং এই ভোটটাতে তারপরেও আপনি যদি দেখেন যে 40% এদের 11 দলীয় জোট, ওনাদের 51%, হোয়াটএভার আপনি যে কাউন্টেই আপনি করেন না কেন, এখানে তো একেবারে মানে ডাইরেক্টলি ইলেকশনের দিনে ইনক্লুডিং মাইসেলফ আমি বলতে পারি আমার আসলে 6000 ভোটের মতো আমি আপনার কি বলে আমার সাথে বিএনপির প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথে কম আমাকে দেখানো হয়েছে। আমি 56,000 ভোট পেয়েছি, 62,000 বিএনপি নিয়েছে। আমি 10:30 পর্যন্ত রাত আমার মিছিল হয়েছে, বিজয় মিছিল হয়েছে। আমাকে সকল এলিট শ্রেণী থেকে শুরু করে আপনার আসনে আমার ঝালকাঠি এক আসনে 2টা 3টা সদরের যে সেন্টার যেগুলোতে ফার্স্ট হলে মানুষ মনে করে সে এমপি হয়, আমি আমার সদরে ফার্স্ট হয়েছি, কাঠালিয়া সদরে ফার্স্ট হয়েছি, বিপুল ভোটে হয়েছি। 10:30 পর্যন্ত আমাদের বিজয় মিছিল হয়েছে, 11টার সময় শুনি 6,000 ভোটে আমি কমেছি, আর 10:30টার আগ পর্যন্ত শুনেছি আমি 10,500 ভোট বেশি পেয়ে উইন হয়েছি। এবং আমাকে হারানোর জন্য আগের 2 দিন বিএনপির পক্ষ থেকে 2 কোটি টাকার উপরে ওই এমপি প্রার্থী তিনি কান্না করে টাকা নিয়েছেন যে বিতরণ করতে হবে, যেগুলো ওপেনলি মানুষ হয়তো আপনার কাছে নাই কিন্তু গোপনে তারা বিতরণ করেছে। এখন এই কথাগুলো যদি আপনাকে বলতে যাই তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে জামাতই ক্ষমতায় ছিল, কিন্তু এর মানে কি বিএনপি খারাপ বা ছোট দল বা তাদেরকে আনে নাই? না, হারজিত থাকবেই। বিএনপিকে বারবার মানুষ দেশের ক্ষমতায় নিয়ে আসছে না, কিন্তু এইবারের প্রেক্ষাপটটা ছিল সম্পূর্ণ ভিন্ন। মানুষ মনে করেছে দেশের সংস্কারের স্বার্থে, জাতির স্বার্থে, জুলাইয়ের স্বার্থে এবং এই জিনিসটাকে এস্টাবলিশ করার স্বার্থে, বিশেষ করে গণভোট এবং এই যে দেখেন আপনার কি বলে আমাদের জুলাই সনদ বাস্তবায়নের স্বার্থে জামাতকে ক্ষমতায় আনা দরকার। সে কারণে জামাতকে আজকে মানুষ ভোট দিয়েছে, এটা অন্য কোনো কারণ নয়। জামাতকে ভোট দিয়েছে গত 18 মাসে 5ই আগস্টের পর থেকে, যখন মানুষ দেখেছে যে পাথর মেরে মানুষ মারা হয়, যখন দেখেছে যে বিএনপির কারণে সন্ত্রাস, হত্যা, চাঁদাবাজি, নৈরাজ্য হচ্ছে, সেখান থেকে মুক্ত পেতে হবে, তখন মানুষ জামাতের প্রতি ডাইভার্ট হয়েছে। ইটস নট মিনস তারা ইসলামী রাষ্ট্র শাসন কায়েমের জন্য হয়তো জামাতকে ভোট দিয়েছে, আমি সেটা বিলিভ করি না। আমি বিলিভ করি যে তারা মনে করেছে বিএনপির চাইতে একটু হলেও বেটার কি হতে পারে, সেই অপশনটাকে চয়েস করতে গিয়ে জামাত ইসলামকে হয়তো তারা পছন্দ করেছে। কিন্তু জনগণের ভাগ্য দুর্ভাগ্য যে আজকের এখনো তাদেরকে সেটা নিয়ে যুদ্ধ করতে হচ্ছে। জুলাই সনদ নিয়ে যদি ছোট্ট আরেকটি প্রশ্ন, আমি প্রশ্নে যাওয়ার আগে একটা প্রশ্ন একটু উত্তর দিয়ে যাই। আমাকে এখানে আমার ভাই প্রিয় রাশেদ ভাই অবশ্যই আমি সবসময় যেমন শেখ মুজিবুর রহমান সাহেবকে আমি শ্রদ্ধা করে কথা বলি। কেন বলি? 71-এর আগ পর্যন্ত তার ভূমিকা কি ছিল, সে কারণে 71 পরবর্তী 75 পর্যন্ত তার ভূমিকা বিতর্কিত ছিল, আমি সেখানে তাকে বিতর্ক করতে পারি, কিন্তু 71-এর আগ পর্যন্ত তাকে নিয়ে তো আমাকে সম্মান করতে হবে। সেই মুহূর্তে রাশেদ ভাইকে ঠিক 5ই আগস্টের পূর্বের রাশেদ ভাইকে আমি শ্রদ্ধা করি, কিন্তু 5ই আগস্টের পরের রাশেদ ভাইকে আমি দালাল মনে করি, দুষ্ট মনে করি। এবং বর্তমানে রাজনৈতিক জায়গায় তার চরিত্রের কিছু জায়গায় রাজনৈতিক চরিত্র, ব্যক্তিগত চরিত্র, আমি এইটাই প্রশ্ন, আমি এটা বলছি, আমি শেষ করে এটা বললে উনি বুঝতে পারবেন। ওনাকে কি গুপ্ত বলা যায় কিনা? ওনাকে গুপ্ত না, ওনাকে গুপ্তর চাইতে বড় করে লকব যদি আপনার থাকে সেটা দিতে পারেন, হোয়াটএভার, কিন্তু ওনাকে গুপ্তটা আমি ওভাবে বলতে চাই না যে দল চেঞ্জ করার কারণে গুপ্ত না, কিন্তু রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য যে কিছু মানুষের ক্যারেক্টার চেঞ্জ হয় সেটা স্পষ্ট উদাহরণ আপনার রাশেদ ভাইয়ের মধ্যে পাবেন। কেমন? আমি তার সাথে টকশো করেছি এখন থেকে সম্ভবত 2022-এর দিকে হবে, তুরস্কে বসে টকশো করেছি। তখন উনি আমার সাথে চ্যালেঞ্জ করতে গিয়ে তারেক রহমান সাহেবকে প্রশ্নবিদ্ধ করলেন, চ্যালেঞ্জ করলেন, বললেন যে ছাত্র জনতার মানে রাজনীতি করার অধিকার আছে, গরিবের ঘরের লোকেরও প্রেসিডেন্ট হওয়ার, প্রধানমন্ত্রীর অধিকার আছে, তিনি 300 আসনে আজকের গণ অধিকার পরিষদের নির্বাচনে প্রার্থী দিতে চান। তখন আমি তাকে চ্যালেঞ্জ করে বলেছিলাম 300 আসনে প্রার্থী দেওয়ার যোগ্যতা আপনাদের এই গণ অধিকারের নাই, হয় নাই। তারেক রহমানের নেতৃত্বেই আপনাদেরকে দেশটাকে নতুন করে মুক্ত করতে হবে। তখন যে ডিবেট হয়েছিল, এখনো ফেস দ্য পিপল অথবা ওই যে হাসিনা আক্তারের সেই জায়গায় সার্চ দিলে আপনি পাবেন ওনার সাথে আমার ডিবেটটা। বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী আমাকে উইশ করতেছিলেন যে গণ অধিকারের এইসব এই মানে আরো শব্দটা খারাপ ভাষায় বলেছিলেন যে ছোট্ট ছোট্ট তাদের এই সকল লোকদেরকে